খুশি তত নেশা, যতই খুশি ততই নেশা। সবচেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি, 1 পয়সায় কিনছে তালপাতা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। হ্যাপি ডে ডট নমিতা চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করাচ্ছিলাম, তো তখনই বলছে মা একটু পড়াটা ধরো। তো আমি ভাবলাম হ্যাঁ পড়াটা ধরি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো কালকে তো দেখলে তো ছেলেটা একটু শরীরটা খারাপ ছিল, তো তেমনভাবে হয়নি পড়াটা, মানে একটা অক্ষর বলে দিতে হচ্ছে, তারপর পুরো লাইনটা বলতে পারছে কিছু কিছু জায়গায়। তো যাই হোক, এমনভাবেই আজকে পরীক্ষাটা দিতে। ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, শুধু রান্নাবান্নাটা বাকি ছিল। তারপরেও কার ইচ্ছে হয় যে ধুলোবালি এরমভাবে ঘাঁটতে, তার মধ্যে চানও হয়ে গেছিলো কিন্তু। তো তোমাদের তো আগে বলেছি যে আমরা দোকান দিই বিপত্তারিণীর জন্য, তো বড় বড় গামলা আর ঝুড়িগুলো খুব দরকার পড়ে, তো ভাবলাম নাবি রাখি। তো নামাতে গিয়েই এই কাণ্ড। তো যাই হোক, একদিকে ভালোই হয়, যা হয় ভালোর জন্যই হয়। অনেক দিন হয়েছে এই বাঙ্কারটা পরিষ্কার করা হয় না। দেখতে পাচ্ছই যে কত ভারী ভারী কড়া, গামলা, বালতি সব নামাতে হলো। তো এইগুলো একা একা নামাতে খুব অসুবিধা হয়। কতবার যে সিঁড়ি থেকে উঠেছি আর নেমেছি তার নেই ঠিক। এক একটা জিনিস নামাচ্ছি, উঠাচ্ছি, আর তোমাদের দেখাচ্ছি যে আমার কিন্তু ঘরদোর পরিষ্কার করাই হয়েছিল। দেখো চাদরও পেতেছি আজকে। চান্দান করে আর ইচ্ছে হয়েছে ঘর পরিষ্কার করার। বাঙ্কারটা কি নোংরা হয়েছে বন্ধুরা। ভাগ্যিস আমি জল ভরে রেখেছিলাম, আমাকে আবার চান করতে হবে, আগে পরিষ্কার করে নিই। খুব ময়লা হয়েছে। এই দেখো, বাঙ্কারে না অনেক জিনিস রাখা যায়, অনেক জিনিস। বাঙ্কারটার জন্য এটা পরে ইচ্ছা আছে অন্যরকম টাইপের কিছু করা। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো যখন আমি ব্লগ শুরু করেইছি সারাদিনের। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। এই গরিব বোনটা ঘেমে নিয়ে দেখো জল পড়ছে। কে আমার মতন মানে বাইরে কাজ করার পরও যখন একদিন ছুটি পাও এরকম ঘর পরিষ্কার করতে থাকো? কে আমার খুব ভালো লাগে। আমি তো মনে হয় একদিন ছুটি পেলে আমি ঘরটা কিভাবে পরিষ্কার করবো। আমার ঘরে না প্রচুর ধুলো পড়ে, প্রচুর প্রচুর। আমি জানি না কি, কেন, কিসের জন্য, কি কারণে, বুঝতেই পারি না। আমার ঘরে প্লাস্টার করা আছে কিন্তু রং বা কিছু করা নেই, আর মোটা বালির তো প্রচুর মানে ধুলো বালি, মানে পুরো ঝুল আটকে যায়, বালি পড়ে, খুব অসুবিধা হয়ে যায়। সত্যিকারের বলতে অনেকদিনই পরিষ্কার করিনি আমি। এখানে না ওঠা নামানো জিনিসপত্রগুলো নামালাম, দেখলেন তো ভারী ভারী জিনিস, একার দ্বারা সম্ভব বলো? যেটা অনেক কিছু রাখা যায়, খুলে রাখতে হয়, তো ওই জন্য। কি অবস্থা। এখন আমি চলে যাচ্ছি ছেলেকে আনতে। 10:30 বাজে। মুখ ভালো করে ধুয়ে ড্রেস পরে চলে যাচ্ছি। তো এসে আবার গোছাবো, তারপর গোছানো কমপ্লিট হলে তারপর আবার একবার স্নান করে নেবো। আর তার মধ্যে দেখি কি করা যায়। রান্নাটাও দেরি হয়ে যাবে আজকে, অনেকটা দেরি। তো যাই হোক, হয়ে যাবে, ঠিক করে নেবো। আজকে অনেক কাজ করবো, অনেক কাজ। মুখ হাত পা ধুয়ে চলে এসেছি। রেডি হয়ে গেছি, এবার ছেলেকে যাব আনতে। আর ওই দেখো ওইখানে নাইটিটা মেলে দিয়েছি, এই যে। তো এসে আবার চেঞ্জ করে নিয়ে এইটা পরেই আবার কাজবাজ শুরু করে দেবো। পুরো ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পরে তারপর আমি যাব, মানে যদি আমি কাজ করে উঠতে পারি, যদি অনেক কাজ বাকি আছে, রান্না বাকি আছে, উপর পুরো পরিষ্কার করা বাকি আছে, তারপর যদি আমি সময় পাই যাব বড় বাজার। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। স্কুলে কে যাচ্ছে? আমি না তুই? আমি। এই দেখ ব্যাগ আমার কাঁধে, তার মানে আমি স্কুলে যাচ্ছি। আর তুই শুধু ড্রেস পরেছিস, তাই তো? কত কিছু বাজার করে নিয়ে এলাম। মুড়ি নিলাম 1 প্যাকেট, বিস্কুট নিলাম, 150 সর্ষের তেল,
একটা সয়াবিনের প্যাকেট, এই যে 15 টাকা নিয়েছে। আজকে সয়াবিন রান্না করব আর থানকুনি পাতা বাটা করব, কারণ অনেক কাজ বাকি আছে তোমরা জানো বন্ধুরা। একটু রান্নাটা করে নিয়ে তারপর আবার করব। গোটা জিরে, রসুন নিয়েছি, একটুখানি রসুন লাগবে, লঙ্কার গুঁড়ো ডাটা, পেঁয়াজ নিয়েছি হাফ কিলো, এই যে পেঁয়াজ হাফ কিলো পেঁয়াজ 25 টাকা, আলু 1 কিলো, আর এই যে সাই গরম মশলা, এটা দিয়ে দেবো সোয়াবিনে। আজকে থানকুনি পাতা বাটা করব। শাশুড়ি মা সকালবেলা এলো দেশ থেকে, নিয়ে এলো, তো এটাই বাটা করতে বললো, তো এটাই বাটা করবো। আজকে বেশি কিছু আর রান্নাবান্না করবো না, কারণ এখনো অনেক কাজ বাকি, তোমরা দেখেইছো বন্ধুরা। আর হ্যাঁ, এই বিস্কুটটা নিয়েছি আমার জন্য, আমি খাবো একটা বিস্কুট। অল্প একটু গুঁড়ো নেই গুঁড়ো আছে, শাশুড়ি সকালবেলা করে খায়, তো এটা আগে উপরে রেখে দিই। ফেলে নিই ভালো করে। বিস্কুট শেষ হয়ে গেছে, ওই জন্য নিয়ে এলাম, আর পরে কখন আনবো ভুলেও যেতে পারি, তার জন্য যখন মনে পড়লো তখনই এনে রাখলাম। কারণ শাশুড়ি মা রোজ দিন সকালবেলা চা দিয়ে মেরি বিস্কুটই খেতে পছন্দ করে, তো আগে অন্য কিছু খেত, এখন মেরি বিস্কুটটাই পছন্দ করে, তো রেখে দিই। আর মুড়িও এনে রাখলাম, কারণ আমার বরমশায় আমার ছেলের মুড়িটা খুব দরকার পড়ে। আমি যাই বানাই, আলুর দম, তড়কা, ডিমের ঝোল, সয়াবিন, রাত্রিবেলা ওরা মুড়ি চাই, একটু মুড়ি খাবে। থানকুনি পাতা বেটে নেব, তো ভালো করে ধুয়ে এগুলো দিয়ে দিয়েছি। আর এখন দেব এই যে কাঁচা লঙ্কা আর রসুন, আর এই যে সর্ষে। তাড়াহুড়ো করতে করতে হাতটাই কেটে দিলাম, তো এখনো কত কাজ বাকি আছে। এখানে রান্না বান্না হচ্ছে, আর এখানে আমি জামা কাপড়গুলো এখন গোছাবো। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো, সব গুছিয়ে ঠিক এই জায়গাটা রেখে দেবো। ওদিকে রান্না বান্না হচ্ছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে দেবো, যতটা তাড়াতাড়ি পারি কাজ বাজ সারবো। উপরে অনেক কাজ বাকি আছে। প্রথমে তো মিক্সিতেই বাটছিলাম, তোমরা দেখলেই, আমি একদম মাথায় ছিল না, মিক্সিতে বেটে না অভ্যাস হয়ে গেছে, তো দুবার মানে ঘুরিয়েছি মিক্সিটা, তারপরে এটা আমি আবার শিলনোড়াতে বেটে নিচ্ছি ভালো করে। শিলনোড়াতে বেশি কিন্তু ভালো বাটা হয়, দুবার বেটেছি, পুরো ভালো মতন বাটা হয়ে গেছে। আর এখানে গোল করে নিলাম, যে তোমরা ভাবছো কেন এমনি করছি গোল পুকুরের মতন, তো এর মধ্যে আমি এখন সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে গরম ভাতের মধ্যে মানে বাটিটা রেখে দেবো। অমনিই করে, আমি দেখতাম আমার মাকে, কেন করে আমি ঠিক জানি না, নিশ্চয়ই কোনো কারণ তো আছেই। অনেকে আছে আবার কড়ার মধ্যে নাড়ে, তো ওটা করা উচিতই না, তাহলে যে খাবারের যে কারণে খায় সেটাই গুণটাই আর থাকে না, আমি যতটা জানি। যাই হোক, এবার গরম ভাতের মধ্যে রেখে দেবো। সোয়াবিনের তরকারি তো না, মনে হচ্ছে মাংসের তরকারি। তো যাই হোক, কালকের একটু আলু সিদ্ধ আর ডাল আছে, সেটা ভালো করে গরম করে নেব। উপরের কাজ এখনও কিন্তু কমপ্লিট হয়নি, কিন্তু বরমশাই চলে এসেছে, তাই আমরাও খেতে বসে গেছি। ভাত, এখানে থানকুনি পাতা বাটা, আর এই যে সোয়াবিন, এটা কালকের আলু সিদ্ধ আর ডাল একসঙ্গে করে নিয়ে গরম করে নিয়েছি, ভালো করে কড়াতে নেড়ে নিয়েছি। তো এই হলো দুপুরবেলা খাওয়া দাওয়া। হ্যালো বন্ধুরা, ওই এগুলো দে বন্ধুরা। ছেলে কিন্তু অনেকটা হাতে হাতে করে দিয়েছে, একদম হালকা হালকা জিনিসগুলো আমার হাতে হাতে দিয়েছে, আমি উপরে তুলে নিয়েছি। তো দেখছিল যে অনেকবার ওঠানামা করছি, তো বললো মা আমি দিচ্ছি, তুমি নিয়ে নাও। 6টার মধ্যে কাজবাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে মোটামুটি কমপ্লিট হয়েছে, একটার পর একটা কাজ ছিলই আমার। তো 6টার মধ্যে মোটামুটি হয়ে গেছে। তো চান করে আমি ফ্রেশ হয়ে আমি আর ভিডিও করিনি, আর পারছিলাম না, একটু শুয়েছি। তারপরে একটু মায়ের বাড়িতে গেলাম, বাবা আসলো আজকে হসপিটাল থেকে, বাবা এতদিন হসপিটালে ভর্তি ছিল, তো বাবাকে একটু দেখে এলাম, তো একটু কথা গল্প বলে এলাম। তো যাই হোক, এখনো একটু কাজ বাকি। দেখো জামা কাপড় এখানে জামা কাপড়, মানে কাজ আর কাজ। এই টেবিলটার মধ্যে কত জিনিস, এগুলো সব নিচে নেব, তাই জন্য আলাদা করে রেখেছি।
যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু আজকে অনেক গল্প করেছি আর সারাদিন অনেক বক করেছি। আর আজকের ভিডিওটাও কিন্তু অনেকটা টাইম নিয়েই হয়েছে, তাই না? তাই যাই হোক, একটু কাজ বাকি আছে, ওটাও কমপ্লিট করে নেব। আর রাতের রান্নাবান্না তো নেই, সোয়াবিন করেছিলাম, তোমরা দেখেছো, ওটাই আছে। রুটি করব শুধু। তো বিছানা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রাখি, কারণ এরপরে খাওয়া দাওয়া করার পর ঘুমাবো আমরা। আর এই জায়গাটা একটু দেখতে বাজে লাগছে বলে একটা খারাপ ওড়না দিয়ে ভালো করে ঢেকে দিলাম, কারণ আমাদের তো অন্য কোথাও রাখার জায়গা নেই যে বাইরে রাখবো, তাহলে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে। ভিডিওটা দেখার